আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার নুরুন্নাহার রুনা চ্যানেলে আপনাদের স্বাগত। আমি নুরুন্নাহার রুনা। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আজ আমরা একটি এমন বিষয় নিয়ে কথা বলছি যা বর্তমান সময়ে প্রতিটি মা-বাবার জন্য অত্যন্ত স্পর্শকাতর। আমাদের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের লালন-পালন তা নিয়ে আলোচনা করব। অটিজম কোনো রোগ নয়, এটি মস্তিষ্কের বিকাশের একটি ভিন্নতা মাত্র। সঠিক ভালোবাসা এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এগিয়ে চললে এই শিশুরা সমাজের মূলধারায় অবদান রাখতে পারে। অটিজম আক্রান্ত শিশুদের একটি বড় চ্যালেঞ্জ হলো অন্যদের সঙ্গে মেলামেশা। তারা অনেক সময় একা থাকতে পছন্দ করে, তবে তাদের সামাজিক বিকাশের জন্য তাদেরকে বেশি বেশি মানুষের সঙ্গে মিশতে দিতে হবে। সমবয়সীদের সঙ্গে খেলাধুলা জরুরি। আপনার শিশুকে জোর করে ভিড়ের মধ্যে ঠেলে দিবেন না। প্রথমে তাকে দূর থেকে খেলা দেখতে দিন। সে হয়তো সরাসরি অন্য বাচ্চাদের সাথে খেলবে না, কিন্তু অন্য বাচ্চার পাশে বসে সে নিজের মতো করে খেলবে। এভাবে তাকে উৎসাহিত করুন। এমন শিশুদের পাড়া-প্রতিবেশী বাচ্চাদের সাথে বেশি বেশি করে খেলতে নিয়ে যান। আমার মতো এভাবে বাচ্চাদের খেলা করতে দেখাতে নিয়ে যান। এই তো আমি আমার বাচ্চাকে নিয়ে দোকানে চলে যাচ্ছি, কিন্তু পাড়া-প্রতিবেশী অনেক বাচ্চারাই ঘুমিয়েছিল, সেজন্য তাকে মাঠে নিয়ে যাব খেলা দেখানোর জন্য। এতে করে কি হবে, আমার বাচ্চাটা ধীরে ধীরে ইনশাআল্লাহ একদিন ঠিক হয়ে যাবে। মোবাইল ফোন অটিজম শিশুদের জন্য ভার্চুয়াল অটিজম এর মতো সমস্যা তৈরি করতে পারে। এটি তাদের কথা বলা এবং চোখের যোগাযোগ কিংবা আই কন্টাক্ট কমিয়ে দেয়, যা আমার ক্ষেত্রে হয়েছে। আমার বাচ্চার যে সমস্যা সেটা হলো ভার্চুয়াল অটিজম। সে যখন ছোট ছিল তখন মাশাআল্লাহ অনেক কিছুই হালকা পাতলা সে বলতো। তখন আমি তাকে অনেক সময় ফোন দিয়ে একটু কার্টুন দেখতে দিতাম। এতে করে আমি খুব তাড়াতাড়ি কাজ করতে পারতাম, কিংবা সে আমাকে এতটা আমার সঙ্গে দুষ্টামি করতো না। তাই আমি অনেকটা আরাম অনুভব করতাম। সেজন্য তাকে অনেক সময় ফোন দিয়ে রাখতাম। তখন কিন্তু আমি বুঝতে পারিনি আমার শিশুর এত বড় বিপদ আমি নিজে নিজে চেয়ে আনছি। যখন বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেল। তারপর তাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডক্টর অনেকগুলো পরীক্ষা করিয়েছি কি, তাকে অনেক আলট্রা করেছে, তারপর সিটি স্ক্যান, এমআরআই অনেকগুলা পরীক্ষা করিয়েছে। পরীক্ষা করানোর পর রিপোর্ট দেখে ডাক্তার বলল, শিশুটিকে আপনারা গ্রামে নিয়ে যান, এতে করে সে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। সে যখন অন্য বাচ্চাদের সঙ্গে মিশবে তার মস্তিষ্কের বিকাশটা খুব তাড়াতাড়ি হবে। তো আমরা কি করব, ডাক্তারের কথা শুনে সন্তানের ভালোর জন্য শহর ছেড়ে গ্রামে চলে আসলাম। এভাবে প্রত্যেক দিন বিকালবেলা আমি বাচ্চাকে নিয়ে মাঠে খেলা দেখাতে নিয়ে যাই, তারপর দোকানে নিয়ে যাই। তো সে বেশি সময় চকলেটটা খেতে পছন্দ করে। এখন যেরকম স্বাভাবিক আছে, আমার ছেলেটা প্রথমে কিন্তু এরকম ছিল না। সে মাথায় প্রচুর আঘাত করত, তা আপনারা কল্পনাও করতে পারবেন না সে এতটা আঘাত মাথার মধ্যে করত। তখন আমার দেখে অনেক সময় ভয় লেগে যেত যে তার মাথাটা হয়তো না ফেটে যায়। যখন আমরা গ্রামে আসলাম তখন আলহামদুলিল্লাহ এর থেকে আমরা মুক্তি পেলাম। আর এগুলা বাচ্চাদের আপনারা বিশ্বাস করবেন কি না জানি না আমি, তবে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, এগুলা বাচ্চাদের অনেক সময় জিন ভূত এগুলা অনেকটা এফেক্ট করে। কারণ আমার ক্ষেত্রে এরকম হয়েছে। তো আমি একটা তাবিজ তাকে মসজিদের হুজুরের কাছ থেকে নিয়ে এনে দিয়েছিলাম। তো আপনারা অনেক সময় দেখতে পারেন এটা তার গলায় আমি পরিয়ে দিয়েছি। তো সবগুলো যখন আপনার সন্তান বাঁচাতে চাইবেন,
যে জিনিসটা আপনাকে বিশ্বাস করতেন না, সেটাকেও আপনাকে বিশ্বাস করতে হবে শুধু সন্তানের মুখের দিক দিয়ে তাকিয়ে। তোমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, এভাবে আপনারা বাচ্চাদেরকে, যাদের বাচ্চার এভাবে অটিজম, তারা যদি এভাবে নিয়ে আসেন মাঠের মধ্যে বেশি বেশি বাচ্চাদের সঙ্গে মিশতে দেন, তারপর তাকে বাচ্চাদের সঙ্গে খেলতে দেন, সে কিন্তু খেলা করে না, সে শুধু বাচ্চাদের খেলা দেখে। সে এমনটা না যে সে বুঝেও না যে বাচ্চাদের সঙ্গে এখন আমার কথা বলতে হবে কিংবা খেলতে হবে, সে এগুলা কিছুই বুঝে না। সে শুধু বাচ্চাদের কাছে যায় ঠিক আছে, কিন্তু বাচ্চাদের সঙ্গে মিশে না। এগুলো বাচ্চাদের একটাই সমস্যা, তারা অন্য বাচ্চাদের সঙ্গে সহজে মিশবে না। সেজন্য আপনাকে সেজন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। বেশি বেশি বাচ্চাদের কাছে নিয়ে যেতে হবে, পাড়া প্রতিবেশী, তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে আমার বাচ্চাটার এমন সমস্যা। তখন বাচ্চারা হয়তোবা তার সঙ্গে মিশে যাবে, কিংবা বাচ্চাদেরও বুঝিয়ে বলতে হবে যে দেখো বাবু, এই বাচ্চাটা তোমার মতো স্বাভাবিক না। তো আমার বাচ্চাটা আলহামদুলিল্লাহ সে স্বাভাবিক বলতে কি বোঝায়, সে কিন্তু টুকটাক কথা বলতে পারে। বেশিরভাগ সময় যা কিছুই সে বলে, সে ইংলিশে বলে। যখন আমরা এই মাঠের কাছে আসব, এর একটু আগে সে বলল যে ম্যাচ, সে শুধু এতটুক কথাই বলেছে। সে খেলা দেখবে, ওইখানে খেলা হচ্ছে, সে কিন্তু এটা বুঝতে পারতেছে। তো এটাকে সে, ওই যে আমি মধ্যে মধ্যে তাকে ফোন দিয়ে রেখেছিলাম, সে কারণে কিন্তু সে কার্টুনরা যে বলে ম্যাচ কিংবা চকলেট, চকলেটে কিন্তু সেই যে পিৎজা, এগুলা সে বলতে পারে, বার্গার এগুলা বলতে পারে, এবিসিডি পড়তে পারে, ইংলিশ বলতে সে অনেক কিছুই পারে, বলতে ইংলিশ চড়াও সে পারে। যখন তার মন চাইবে তখন সে এই চড়াগুলোও বলবে। কিন্তু আপনি যখন তাকে বলবেন যে আব্বু তুমি আব্বু ডাকো কিংবা আম্মুরে ডাক দাও, এগুলা সে বোঝে না। তার যে চাহিদা কিংবা সে কার্টুন দেখে যা শিখেছে, এগুলাই সে বলবে। আগে তো যখন আমরা শহরে থাকতাম তখন তো সে আই কন্ট্যাক্টটা ছিল না, সে চোখে চোখে কথা যে বলা লাগে, সে চোখের দিকে তাকিয়ে কোনো কথাই বলতো না। তাকে আমরা যখন ডাক দিতাম তখন সে আসতো ঠিক আছে, কিন্তু আমাদের চোখের দিকে সে তাকাতো না। এখন তো মাশাআল্লাহ, গ্রামে আসার পর থেকে সে এখন চোখের দিকে তাকায়, ডাক দিলে আমাদের কাছে চলে আসে, কিংবা যখন বলি যে আব্বু তুমি এই জিনিসটা নিয়ে যাও এখান থেকে, তো সে নিয়ে যায়। কিন্তু তার একটাই দোষ, সে যা কিছুই চাইবে না কেন, যা এখন তার চকলেট খেতে মন চাইলো, জাস্ট সে বলবে যে চকলেট, এতটুকুই বলবে। না সে যে আম্মু আমাকে চকলেট এনে দাও, দোকানে নিয়ে যাও, এইগুলা বলবে না। সে বায়না করে কান্না শুরু করে দিবে। তো আমি আর কি করব, একটু আজও বিকালে সে কিন্তু আমার কাছে অনেক কান্নাকাটি করেছে। সেজন্য আমি আমার মেয়ে, তাকে নিয়ে দোকানে গিয়েছিলাম আর হাঁটতে গিয়েছিলাম। বিকালবেলা প্রত্যেকদিন আমাকে তাকে নিয়ে বের হতে হয়। আজ মেয়ে বলল যে আমিও যাবো আম্মু তোমাদের সঙ্গে। এই তো আমার মেয়ে গেট খুলে কিন্তু ভিতরে চলে আসলো। এই তো দেখতেছেন যে এই যে গাছের ডালগুলা, সে এগুলা দিয়েও খেলা করে। বাচ্চাদের যদি আমি তাকে খেলনা এনে দেই, সেটা সে ভেঙে ফেলে। সেটা ভেঙে দেখতে চায় যে তার ভিতরে কি আছে। মানে তার ব্রেন কিন্তু মাশাআল্লাহ, সে যদি একবার এক জিনিসটা দেখে, সেটা কিন্তু তাকে দ্বিতীয়বার বলে দিতে হয় না, সেটা ঠিকই সে মনে রাখে। কিন্তু তাকে নিয়ে যে কাজ করা, সেটা একেবারেই অসম্ভব হয়ে যায়। যাই করেন না কেন সে আপনার সঙ্গে সঙ্গে থাকে, আপনি যা করতেছেন সেও তাই করবে। কিন্তু আমি এদিকে মনে করেন রাতে কাপড়গুলা ভিজিয়ে রাখতেছিলাম, আমি যখন পাউডার হাত দিয়ে পাউডারটাকে পানির সঙ্গে গুলিয়ে দিয়েছিলাম, তখন কিন্তু সে আমার দেখে দেখে সেও এরকম করতেছে। এভাবেই কিন্তু বাচ্চারা, এই অটিজম শিশুরা খুব তাড়াতাড়ি মানে ভালো হয়ে যেতে পারে। কারণ মার সঙ্গে সঙ্গে থাকলে যা কিছুই করেন না কেন, কিন্তু আপনারা চেষ্টা করবেন বেশি বেশি সন্তানের সঙ্গে কথা বলার। আমি কিন্তু তার যে কথাগুলা সে বলে, কার্টুনের মতো কথাগুলা, এগুলা শুনতে শুনতে আমি একেবারেই অতিষ্ঠ।
তারপরও বিরক্ত লাগে না, মাঝে মধ্যে কিন্তু অনেক রাগও হয়। সে যখন কথা বলা শুরু করে তখন কথার কোনো শেষ নেই। মানে কি বলতেছে সে নিজেও জানে না। ইংলিশের ছড়া বলতেছে, এবিসিডি বলতেছে। তা আমি যখন বলবো যে আব্বু তুমি বাংলায় বলো, ও আ এগুলা সে বলবে না, সে শুধু সেগুলাই বলবে। তো একদিন রাতে মানে ওর আব্বু তো বাসায় আসলেন, তো তখন রাত 12টা বাজে। আমি যখন গেট খুলতে যাব তখন তার আব্বুকে আমি সালাম দিয়েছিলাম। তখন সে, আমি যখন ওনাকে সালাম দিয়েছিলাম তখন সে আমার সঙ্গে সঙ্গেই বলে ফেললো আসসালামু আলাইকুম। শুনে তো আমরা আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে বললাম। বলার পর আমরা যখন তার পিছনে পিছনে গিয়ে বলতে থাকলাম যে আরেকবার বলো আব্বু আসসালামু আলাইকুম, সে কিন্তু আর বলতেই রাজি হলো না। মানে একবার যে বলেছে সে একবারই, দ্বিতীয়বার আর ওই কথাটা সে রিপিট করে না। তো কি আর করব, এভাবেই তার চাহিদা অনুযায়ী দিন চলে যাচ্ছে। ইনশাল্লাহ আমি আশাবাদী আল্লাহ একদিন আমার এই সন্তানকে ঠিক করে দিবেন। এমনিতে সে মনে করেন সবকিছুই বুঝে। যখন তার ভাত খেতে মন চায় তখন সে প্লেট হাতে নিয়ে রান্নাঘরে চলে যায় আর আমাকে হাত ধরে নিয়ে যায়, কিংবা তার বোনকে হাত ধরে নিয়ে যায়, গিয়ে ভাতের প্লেটটা দেখিয়ে দেয় যে আমি ভাত খাবো। এতে করে আমরা বুঝতে পারি যে সে এখন ভাত খাবে। কিন্তু তার সে যখন বাহিরে যায় তখন সে রিক্সাও বলে, মানে সব কিছুই বলে। এমন না যে সে বলে না, আমি বুঝতেও পারি না মাঝে মধ্যে যে সে এমন করে। এই তো আমরা এমনিতেই বলতে পারি দোকানে গিয়ে মিষ্টি, যে মিষ্টি খাবো, সে বলে যে সুইট খাবো। তো আমি বললাম, দোকানদার ভাই বললো যে মানে সে কি চাচ্ছে। তখন আমি বললাম ভাইয়া সে মিষ্টি, মানে মিষ্টি চাচ্ছে। তখন উনি বললেন সে তো বাংলায় বলতে পারে। আমি বলি ভাইয়া এমনি এমএলএ তার সমস্যা। তো উনি বললেন ও আচ্ছা। তখন যখন উনি বুয়ামটা দিলেন তখন কিন্তু সে একটাই মানে মিষ্টি নিয়েছে। তো উনি বললেন মাশাল্লাহ সে তো এদিক দিয়ে খুব মানে স্মার্ট আছে, সে তো উচ্ছৃঙ্খল নয়। সত্যি সে উচ্ছৃঙ্খল নয়। তো মানে অনেক বায়না করে যে এটা খাবো না ওটা খাবো না, মানে পিৎজা খাবো বার্গার খাবো। খাবো বলে না, এই তো বলবে পিৎজা বার্গার এগুলা, কারণ সে এগুলা খেতে অনেক পছন্দ করে। যখন আমার ইউটিউবে আরেকটি চ্যানেল আছে বিআরবি কিচেন, ওই চ্যানেলে আমি যখন কাজ শুরু করে দিয়েছিলাম তখন আমার সঙ্গে সঙ্গে এই ছেলেটা থাকতো। তখনও কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার ছেলের এত বড় একটা সমস্যা। তখন আমি ওই চ্যানেলে কাজ করা শুরু করে দিই। ১ বছরের মতো কাজ করেছি আমি ওই চ্যানেলে। তো মাশাআল্লাহ চ্যানেলটাও খুব ভালো ছিল। কিন্তু যখন আমার এই সন্তানের এই অসুখ ধরা পড়ে গিয়েছে তখন কিন্তু আমি ওই চ্যানেলে কাজ করা মানে বন্ধ করে দিয়েছিলাম। এখনো কিন্তু আমার ওই চ্যানেলের জন্য অনেকটা মায়া হয়। তো কথা বলতে বলতে বন্ধুরা অনেক কথা বলে ফেললাম। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।